আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি খবর সবার, কেমন আছেন সবাই? আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনারা বিকাশ বা নগদের মাধ্যমে কটেক্সে ডিপোজিট করবেন। আজকের ভিডিওটা মেইনলি বিকাশ দিয়ে ডিপোজিট করার জন্য আমরা বানাচ্ছি। নগদ দিয়েও সেম টু সেম ভাবে আপনার ডিপোজিট করতে হয়। জাস্ট বিকাশেরটা দেখাচ্ছে, আপনারা সেম ভাবে নগদেরটাও করে নিতে পারবেন। সো বিকাশ দিয়ে ডিপোজিট করতে গেলে আমাদের সর্বপ্রথম নিচে দেখেন আপনাদেরকে নিচে বা উপরে দেখেন এই যে আমার ব্যালেন্স ডেমো ব্যালেন্স আছে না, ডেমো ব্যালেন্সের এখানে দেখেন কি যে হচ্ছে আপনার ডিপোজিট লেখা আসছে। এই যে উপরে দেখেন একদম ডিপোজিট লেখা আসছে। আমি এই ডিপোজিটের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে বিকাশ P2C, এই যে দেখেন নীল দাগ দিয়ে দেখাচ্ছে, বিকাশ P2C এর উপরে আমাদের কি করতে হবে? ক্লিক করতে হবে। আমরা বিকাশের উপরে আমরা কি করলাম? ক্লিক করলাম। এর আগে আমাদেরকে সর্বপ্রথম একটা কাজ করতে হবে। আপনারা যারা আছেন অনেকেই যারা ডলার, ঠিক আছে, যখন আপনারা বাংলা টাকা ডিপোজিট করবেন তখন আপনারা অনেকেই আছেন যারা কিনা কারেন্সি চেঞ্জ করেন না। এখানে কি করবেন? এই যে ডেমো লেখা আছে না আমার ডেমো ব্যালেন্স, এই যে ডেমো ব্যালেন্সের উপরে ক্লিক করবেন। করার পর এখানে দেখেন কারেন্সি ইউএসডি, এই যে চেঞ্জ লেখা আছে না ভাই, এই যে চেঞ্জ, এই যে চেঞ্জের উপরে ক্লিক করবেন। করে এখান থেকে আপনারা বাংলা কারেন্সি সিলেক্ট করবেন। এই যে বিডিটি, বিডিটি আমি কি করলাম? সিলেক্ট করলাম। করে ইয়েস প্রসেসে আমি কি করলাম? ক্লিক করলাম। এখন আমার কারেন্সি কি হইলো? বাংলা টাকা হইলো বা বাংলা কারেন্সি হইলো। এখন আমি কি করব? সিম্পলি এই যে ডিপোজিট যে অপশন আছে, এই ডিপোজিটের উপরে আমি কি করব? ক্লিক করব। ডিপোজিটের উপরে ক্লিক করার পর এই যে বিকাশ P2C, বিকাশ P2C এর উপরে আমি কি করলাম? ক্লিক করলাম। এখন আমি আমার ডিপোজিট অ্যামাউন্ট আমি কত ডলার ডিপোজিট করতে যাচ্ছি? কটেক্সে সর্বনিম্ন ১২০০ টাকা ডিপোজিট করা যায়, ঠিক আছে? কটেক্সে সর্বনিম্ন ১২০০ টাকা ডিপোজিট করা যায়। আমি ১৩০০ টাকা ডিপোজিট করব আজকে। সো আমি এখান থেকে কি করলাম? ১৩০০ টাকা ডিপোজিট করব। এই যে এখন কি করব? প্রসেস টু পে এর উপরে ক্লিক করব। এই যে সবুজ যে প্রসেস টু পে আছে না আমাদের, এই সবুজ প্রসেস টু পে এর উপরে আমি কি করলাম? ক্লিক করলাম। ক্লিক করার পর তারা আমাদেরকে একটু লোডিং নিবে। লোডিং নেওয়ার পর আমাদেরকে একটা নাম্বার দিবে, নিচে বলবে ট্রানজ্যাকশন আইডি, বা আপনার এই যে এখানে আপনি কি করতে পারেন, আগে আপনার বিকাশ অ্যাকাউন্ট লগইন করবেন। আমি আমার বিকাশ অ্যাকাউন্টটা লগইন করে নিচ্ছি। আমি আমার বিকাশ অ্যাকাউন্টটা লগইন করে নিচ্ছি। এখন তারা আমাকে বলছে এটা হচ্ছে আমার মার্চেন্ট অ্যাকাউন্ট নাম্বার, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের মার্চেন্ট অ্যাকাউন্ট নাম্বার। আমরা কি করব? এটাকে কপি করব, ঠিক আছে? আমরা এখান থেকে কি করব? কপি করব। কপি করার পর আমাদের দেখেন তারা দেখিয়ে দিয়েছে এখানে কিন্তু মার্চেন্ট অ্যাকাউন্ট নাম্বার মিনস টু কি এটা আমাদের একটা পেমেন্ট নাম্বার। বিকাশ অপশনে কিন্তু তারা দেখেন ভিডিওর মাধ্যমে কিন্তু দেখায় দিছে এই যে কোন জায়গায় গিয়ে করতে হবে। এই যে পেমেন্ট অ্যাকাউন্ট আছে না? এখানে কিন্তু তারা দেখায় দিছে যে পেমেন্টের ইতে গিয়ে করতে হবে। আপনার অনেকের ক্যাশ আউট আসতে পারে, তখন এখানে লেখা থাকবে ক্যাশ আউট নাম্বার। আবার অনেকে সেন্ড মানি নাম্বারও আসতে পারে, তখন আপনারা সেন্ড মানি করবেন। আমার এখানে মার্চেন্ট অ্যাকাউন্ট মানে পেমেন্ট অ্যাকাউন্ট আসছে। এখন আমার কত টাকা তাদেরকে দিতে হবে? ১৩০০ টাকা। আমি কি করব? এখন বিকাশ অ্যাপে যাই। আমার বিকাশ অ্যাপে যাওয়ার পর আমি আমার বিকাশের পাসওয়ার্ডটা দিয়ে নেই। আমি আমার বিকাশে যাওয়ার পর এখন মেক পেমেন্টে আমি ক্লিক করব। করার পর আমি কি করব? এই জায়গায় আমার যে মার্চেন্ট অ্যাকাউন্ট নাম্বার দিয়েছে তারা, আমি এই নাম্বারটা এখানে কি করলাম? পেস্ট করলাম। করে কনফার্ম পেমেন্টে ক্লিক করলাম। করার পর আমি এখান থেকে কত টাকা ডিপোজিট করব? আমি ১৩০০ টাকা। আমি এখান থেকে ১৩০০ টাকা দিলাম। দিয়ে এখন দেখেন বিকাশে প্রসেসে আমি ক্লিক করলাম। করার পর 99, এই যে আমি এটা দিয়ে আমি কি করলাম? ওকে করলাম। আমাদের কি হইলো? সাবমিট হয়ে গেল। এখন আমাদের কি করতে হবে? ট্রান্সেকশন আইডিটা আমরা কপি করে রাখি, যদি প্রয়োজন হয়। আমরা এখন কি করব? নিশ্চিত অপশনে ক্লিক করব। এই যে দেখেন নিচে নিশ্চিত অপশন। আবার ভুলে যদি কেউ বাতিল অপশনে ক্লিক করেন, তার কিন্তু টাকাটা আর পাবেন না। প্লাস আপনার এই টাকাটা চলে যাবে। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। এখন কি করতে হবে? নিশ্চিত অপশনে ক্লিক করতে হবে। করার পর তারা এখন আমাদের থেকে হয়তোবা ট্রান্সেকশন আইডি চাবে। আপনারা যদি মেইনলি ক্যাশ আউট বা সেন্ড মানি করেন তখন ট্রানজ্যাকশন আইডিটার প্রয়োজন হতে পারে। আমি যেহেতু মার্চেন্ট অ্যাকাউন্ট দিয়ে করছি, সো আমার আসলে মার্চেন্ট অ্যাকাউন্টে ট্রানজ্যাকশন আইডির প্রয়োজন হয় নাই। আমি এখন কি করব? ব্যাক টু সাইটে আমি চলে গেলাম। এখন ব্যাক টু সাইটে গেলেই দেখেন আমার কটেক্সে কিন্তু অলরেডি ডিপোজিট সাকসেসফুল হয়ে গিয়েছে। আমার কিন্তু প্রথমে ব্যালেন্স ছিল মাত্র ৪২ টাকা, এখন হয়েছে ১৩৪২ টাকা। সো এইভাবে মেইনলি আপনার কটেক্সে ডিপোজিট করতে হবে। অ্যান্ড এইটা আমাদের একটা মেম্বারের অ্যাকাউন্ট ছিল, যাকে আমরা এটা কি করলাম? ডিপোজিট করে দিলাম। এটা কিন্তু আমার পার্সোনাল কোনো অ্যাকাউন্ট না। একজন মেম্বার আমাদেরকে বলেছিল যে ভাই আমার অ্যাকাউন্টে একটু ডিপোজিট করে দেন, আমি আপনাকে টাকা দিচ্ছি। যার থ্রুতে মেইনলি এই ডিপোজিটটা করানো, এটা আপনাদের সামনে শেয়ার করা। সো আপনারা যারা চাচ্ছেন যে এইভাবে ডিপোজিট, আমি কিন্তু সবাইকে ডিপোজিট করে দেই না। ভাবলাম যে একটা ডিপোজিটের ভিডিও বানায় নেই, সাথে আপনার সামনে জিনিসটা শেয়ার করি। অ্যান্ড তারও আমি ডিপোজিটটা করে দিই। সো ফাইনালি তার অ্যাকাউন্টে ডিপোজিট করে দেওয়া ডান। অ্যান্ড এইভাবেই মূলত বিকাশ দিয়ে ডিপোজিট করতে হয়। উইথড্রল ভিডিও আমরা পরবর্তীতে নিয়ে আসবো ইনশাল্লাহ। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি খবর সবার, কেমন আছেন সবাই?
এখন কথা হচ্ছে যে আমরা আমাদের উইথড্রল ভিডিওটা ডিপোজিট অ্যান্ড উইথড্রল একসাথেই করব। অ্যান্ড এখন ভিডিওটা আমরা একটু লেটে করছি, যে ভাইয়ের অ্যাকাউন্ট ছিল এটা, সে মেইনলি সারাদিন আমাদের ভিআইপি সিগন্যাল ফলো করে মাত্র 1300 টাকাকে 2338 টাকাতে কনভার্ট করছে। মানে তার আজকের দিনের প্রফিট প্রায় 1000 টাকা, মাত্র 1300 টাকা দিয়ে 1000 টাকা করে সে আর্নিং করছে। ঠিক আছে, সো এখন আমরা উইথড্রল করব। উইথড্রল করতে গেলে আমাদের সর্বপ্রথম নিচে দেখেন একটা ডান সাইডে একদম নিচে দেখেন আপ লেখা আছে না, এই আপের নিচে দেখেন এই যে 3 ডট অপশন, এখানে যাওয়ার পর আমরা দেখেন এই যে উইথড্রল অপশন আছে না, এই যে উইথড্রল ডিপোজিট উইথড্রল অপশনে আমরা কি করব, ক্লিক করব। করার পর আমরা এখন কিসের মাধ্যমে উইথড্রল করব, আমরা বিকাশের মাধ্যমে। একটা কথা মাথায় রাখবেন, যে মাধ্যমে ডিপোজিট করবেন সেই মাধ্যমেই উইথড্রল করতে হবে, তাছাড়া কিন্তু হবে না। যে মাধ্যমে ডিপোজিট করবেন ঠিক সেই মাধ্যমে আপনার কি করতে হবে, উইথড্রল করতে হবে, এটা মাথায় রাখেন। এখানে দিলাম আমরা 2300 টাকা, সরি 2300 টাকা দিলাম। এখন এই যে এখানে পেমেন্ট মেথড আছে না, বাইন্যান্স পে, আমি যে অ্যামাউন্ট দিলাম 2300, এটার নিচে দেখেন এখান থেকে আমি বিকাশ সিলেক্ট করব। যেহেতু আমি বিকাশের মাধ্যমে করেছি, সেম ভাবে আমি বিকাশটা সিলেক্ট করব। আমি এখানে আমার নাম্বার দিয়ে দিব। আমি এখন আমার যে নাম্বারে আমি আর কি টাকা বের করব, আমি সেই নাম্বারটা দিব। আমি নাম্বার দিয়েছি, ওই ভাইয়ের নাম্বার আর কি এটা। সো আমি এখন থেকে এখানে কি করব, কনফার্মে ক্লিক করব। দেখেন সে মাত্র কত 1300 টাকা আমাদের কি করছে, ডিপোজিট করছে। দেখতে পাচ্ছেন মাত্র 1300 টাকা ডিপোজিট করে তার ব্যালেন্স কত, 2338 টাকা। মানে ধরেন অ্যাভারেজ 2300 টাকা, অলমোস্ট সে 1000 টাকার উপরে আমাদের ভিআইপি সিগন্যাল ফলো করে আজকে প্রফিট করছে। দেন আমি কি করব, কনফার্মে ক্লিক করব। এখন কনফার্মে ক্লিক করার পর আপনার এই অ্যাকাউন্টে যে জিমেলে খোলা, ওই জিমেলে আপনার কি যাবে, একটা কোড যাবে। ঠিক আছে, আমি আমার কোডটা বসাই দিচ্ছি। আমার কোডটা হচ্ছে 838629। এটা হচ্ছে আমার কোড। আমি দেওয়ার পর আমি কি করলাম, কনফার্মে ক্লিক করলাম। এই যে দেখেন আমার কিন্তু উইথড্রল সাকসেসফুল হয়ে গিয়েছে। আমার উইথড্রল আপাতত পেন্ডিং এ আছে। আমার কনফার্ম হইলে আমার উইথড্রল চলে আসবে। এইভাবেই মূলত আপনার ডিপোজিট অ্যান্ড উইথড্রল করতে হয়। আশা করি ভিডিওটা অনেক হেল্পফুল হয়েছে আপনার জন্য, আপনি বুঝতে পারছেন। অ্যান্ড এইভাবে মূলত আপনাদের সকল যা আছে সমস্ত কাজ আপনাদের এইভাবে করতে হবে।